পৃথিবীতে এমন একটি কূপ রয়েছে যেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ লিটার পানি তোলা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রায় ৪,০০০ বছর ধরে এই কূপ কখনো শুকিয়ে যায়নি। কোনো নদী নেই, কোনো হ্রদ নেই, তবুও আজও এই পানি প্রবাহিত হচ্ছে। এটা কি শুধু একটি কূপ, নাকি এর পেছনে রয়েছে আল্লাহর এক মহান নিদর্শন? আজ আমরা জানব জমজম কূপের সেই সত্য ইতিহাস, যে ইতিহাসের শুরু কোনো শহরে নয়, বরং এক নির্জন মরুভূমিতে। হাজার হাজার বছর আগে আজ যেখানে মক্কা নগরী দাঁড়িয়ে আছে, তখন সেখানে ছিল শুধু উত্তপ্ত বালু, পাথুরে পাহাড় আর জনমানবহীন এক নির্জন উপত্যকা। ঠিক সেই সময় আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে এক কঠিন নির্দেশ দিলেন। তিনি যেন তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং ছোট্ট শিশু ইসমাইল আলাইহিসসালামকে এই জনশূন্য উপত্যকায় রেখে চলে যান। মানবীয় দৃষ্টান্তে এটি ছিল অত্যন্ত কঠিন একটি পরীক্ষা, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন আল্লাহর প্রতিটি আদেশের পেছনে রয়েছে অসীম হিকমাহ। তাই তিনি কোনো প্রশ্ন না করেই আল্লাহর আদেশ পালন করলেন। ইতিহাসে বর্ণিত আছে, যখন তিনি ফিরে যেতে শুরু করলেন, তখন হাজেরা আলাইহিসসালাম তার পেছনে পেছনে এসে বারবার জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের এই নির্জন স্থানে একা রেখে চলে যাচ্ছেন? প্রথমে কোনো উত্তর এলো না। তারপর তিনি আরেকটি প্রশ্ন করলেন, এটি কি আল্লাহর আদেশ? নবী ইব্রাহিম আলাইহিসসালাম শুধু মাথা নেড়ে সম্মতি জানালেন। তখন হাজেরা আলাইহিসসালাম এমন একটি বাক্য বললেন, যা আজও ঈমান ও তাওয়াক্কুলের এক অনন্য উদাহরণ। তাহলে আল্লাহ কখনোই আমাদের ধ্বংস হতে দেবেন না। এই একটি বাক্য শুধু একজন মায়ের সাহস নয়, বরং আল্লাহর প্রতি অটুট বিশ্বাসের ঘোষণা ছিল। কিন্তু তখনও তারা জানতেন না, কয়েক মুহূর্ত পর এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে, যার কারণে সেই নির্জন মরুভূমি একদিন পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি হয়ে উঠবে। আর এমন একটি পানির উৎস সৃষ্টি হবে, যেখান থেকে কোটি কোটি মানুষ হাজার হাজার বছর ধরে পানি পান করবে। কিন্তু সেই অলৌকিক ঘটনা কী ছিল? কিভাবে মরুভূমির বুকে হঠাৎ পানির ঝর্ণা ফেটে বের হলো? নবী ইব্রাহিম আলাইহিসসালাম চলে যাওয়ার পর নির্জন উপত্যকায় রয়ে গেলেন হাজেরা আলাইহিসসালাম এবং তার ছোট শিশু ইসমাইল আলাইহিসসালাম। শুরুতে তাদের কাছে যে অল্প খাবার ও পানি ছিল, কয়েকদিনের মধ্যেই তা শেষ হয়ে গেল। প্রচণ্ড গরম, চারদিকে শুধু উত্তপ্ত বালু, কোনো মানুষ নেই, কোনো কাফেলা নেই, কোনো পানির চিহ্নও নেই। এদিকে ছোট্ট শিশু ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় কাঁদতে শুরু করলেন। একজন মায়ের কাছে সন্তানের কান্নার চেয়ে কষ্টের আর কিছুই হতে পারে না। হাজেরা আলাইহিসসালাম মরিয়া হয়ে পানির খোঁজে বেরিয়ে পড়লেন। তিনি প্রথমে উঠে গেলেন সাফা পাহাড়ে। চারদিকে তাকালেন, হয়তো কোথাও কোনো কাফেলা দেখা যাবে, কিন্তু না, শুধু মরুভূমির উত্তপ্ত বাতাস। তারপর তিনি দ্রুত নেমে মারওয়া পাহাড়ের দিকে ছুটলেন। সেখান থেকেও কিছু দেখা গেল না, কিন্তু তিনি হাল ছাড়লেন না। বারবার একবার সাফা, একবার মারওয়া, এভাবেই তিনি ৭ বার দৌড়ালেন। আজও হজ ও উমরাহ পালনকারীরা সেই স্মৃতিতেই সাফা ও মারওয়ার মাঝে সাই করেন। ঠিক যখন হাজেরা আলাইহিসসালাম সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিলেন, তখন আল্লাহর রহমত নেমে এলো। ইসলামী বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। তিনি আল্লাহর নির্দেশে মরুভূমিতে আঘাত করলেন, আর সেই মুহূর্তেই শুষ্ক মরুভূমির বুক চিরে পানি ফেটে বের হতে শুরু করলো, স্বচ্ছ নির্মল বরকতময় পানি। হাজেরা আলাইহিসসালাম দ্রুত সেই পানির চারপাশে বালু জড়ো করতে লাগলেন, যাতে পানি ছড়িয়ে না যায়। আর তিনি বলতে লাগলেন, জম জম, অর্থাৎ থামো থামো। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এখান থেকেই জমজম নামটি উৎপত্তি হয়েছে বলে বর্ণিত আছে। কিন্তু এই পানির অলৌকিকতার এখানেই শেষ নয়। কেন হাজার হাজার বছর পরও এই কূপ শুকিয়ে যায় না? কেন পৃথিবীর কোটি কোটি মানুষ আজও এই পানি পান করে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি সম্পর্কে কি বলেছেন? জমজমের পানি প্রবাহিত হতে শুরু করার পর যে নির্জন উপত্যকায় একসময় কোনো মানুষের অস্তিত্ব ছিল না, ধীরে ধীরে সেখানেই জীবন ফিরে আসতে লাগলো। মরুভূমি অতিক্রম করা কাফেলাগুলো দূর থেকে পাখির ওড়াউড়ি দেখে বুঝতে পারল,
এখানে নিশ্চয় কোনো পানির উৎস রয়েছে। অল্প সময়ের মধ্যেই জুরহুম গোত্র সেখানে এসে বসতি স্থাপনের অনুমতি চাইল। হাজরা আলাইহিসসালাম অনুমতি দিলেন, তবে একটি শর্তে, জমজমের পানির মালিকানা তাদের নয়। সেই ছোট্ট বসতি ধীরে ধীরে বড় হতে হতে একদিন মক্কা নগরীতে পরিণত হয়। অর্থাৎ আজ পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ের শহর মক্কার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই জমজম কূপ, যার সূচনা হয়েছিল একজন মায়ের তাওয়াক্কুল এবং আল্লাহর রহমতের মাধ্যমে। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেছে, সাম্রাজ্য এসেছে, সাম্রাজ্য বিলীন হয়েছে, কিন্তু জমজমের পানি আজও প্রবাহিত হচ্ছে। প্রতি বছর লাখো নয় কোটি কোটি মানুষ হজ ও উমরাহ করতে এসে এই পানি পান করেন। তবুও আল্লাহর ইচ্ছায় এই কূপ শুকিয়ে যায় না। এটাই জমজমের সবচেয়ে বিস্ময়কর দিকগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানির বিশেষ মর্যাদার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয়, আল্লাহ চাইলে সে উদ্দেশ্যেই তা উপকারী হয়। তাই যুগে যুগে মুসলমানরা দোয়া করে, নিয়ত করে এবং আল্লাহর উপর ভরসা রেখে জমজমের পানি পান করে আসছেন। তবে মনে রাখতে হবে, উপকারের মালিক একমাত্র আল্লাহ। জমজমের পানি নিজে কোনো অলৌকিক শক্তির অধিকারী নয়, বরং এটি আল্লাহর বরকতময় একটি নিয়ামত। আজও যদি আপনি মসজিদুল হারমে যান, দেখবেন হাজার হাজার মানুষ জমজমের পানি পান করছেন। কেউ বোতলে ভরে নিজেদের দেশে নিয়ে যাচ্ছেন, কেউ পরিবারের জন্য সংরক্ষণ করছেন। কিন্তু সেই পানির ইতিহাস শুরু হয়েছিল একজন অসহায় মায়ের চোখের পানি দিয়ে, আর শেষ হয়েছিল আল্লাহর অসীম রহমতের এক চিরন্তন নিদর্শনে। জমজম কূপ আমাদের শুধু একটি পানির উৎসের গল্প শেখায় না, এটি শেখায় যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও আল্লাহর রহমতের দরজা বন্ধ হয় না। তাই জীবনের কঠিন সময়ে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখুন। তিনি এমন পথ খুলে দিতে পারেন যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ইসলামী ইতিহাস ভিত্তিক এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।